আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আপনাদের গুরুত্বপূর্ণ একটি জিনিস দেখাতে যাচ্ছি, যে জিনিসটা দেখলে আপনাদের কোডিং লাইফ আরও ইজি হয়ে যাবে। চলুন দেখা যাক আমি কি দেখাতে চাচ্ছি। এই জন্য আপনারা প্রথমে গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে আপনারা গুগল ড্রাইভটি ডাউনলোড করে নেবেন। গুগল ড্রাইভটি ডাউনলোড করার পর আপনারা আর একটা সফটওয়্যার ডাউনলোড করে নেবেন, সেটা হলো অবসিডিয়ান। অবসিডিয়ান অবসিডিয়ানটা ডাউনলোড করে নেবেন। এই যে অবসিডিয়ান, এই লিঙ্কটা ক্লিক করলে আপনারা ডাউনলোড অপশন চলে যেতে পারবেন। অবসিডিয়ানটা ডাউনলোড করবেন। আপনারা এখন ম্যাক শো করতেছে, আপনারা যদি উইন্ডোজ হন তাহলে উইন্ডোজ জন্য ডাউনলোড করবেন, লিনাক্স হলে লিনাক্সের জন্য ইনস্টল করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা আপনাদের গুগল ড্রাইভে চলে যাবেন। যে ডাউনলোড করা গুগল ড্রাইভটা আমি দেখি কোথায় আছে। এই যে গুগল ড্রাইভে চলে যাবেন। গুগল ড্রাইভে চলে যদি আপনি এখানে সেটিংয়ে ক্লিক করেন, প্রিফারেন্সে ক্লিক করেন, এইখান থেকে আপনি গুগল ড্রাইভের ফোল্ডার ওপেন করতে পারেন। দেখেন এখন এই মুহূর্তে গুগল মাই ড্রাইভ নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়। গুগল ড্রাইভ ওপেন করার সাথে সাথে, ইনস্টল করার সাথে সাথে এখানে কোনো ফাইল নেই। আচ্ছা, আবার আমরা এখান থেকে মাই ম্যাকের কোনো ফোল্ডার আমরা অ্যাডও করতে পারবো। তো আমি কেটে দেই। এখন যদি আমি অবসিডিয়ানে যাওয়ার আগে আমি কি করব, গুগল ড্রাইভে চলে যাব। গুগল ড্রাইভের মেইন ড্রাইভে চলে যাব অনলাইনে। যাওয়ার পরে এখান থেকে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব। আমি অবসিডিয়ান নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি। অবসিডিয়ান একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। হ্যাঁ, অবসিডিয়ান নামে একটা ফোল্ডার চলে আসলো। এখন দেখবো এই ফোল্ডারটি আমার লোকাল মেশিনে শো করতেছে কিনা। তো এটা আমি কেটে দিই। কেটে দেওয়ার পরে আমি যদি আবার গুগল ড্রাইভটা ওপেন করি, আমি যদি সেটিংয়ে চলে যাই, প্রিফারেন্সে চলে যাই, গুগল ড্রাইভে যাই, যাওয়ার পরে যদি আমি ওপেন ইস্যুতে শো করি, ক্লিক করি, তাহলে এই যে মাই ড্রাইভ যদি ক্লিক করি, দেখো অবসিডিয়ান নামে একটা ফোল্ডার আমার চলে আসছে। তো ওকে, চলে আসার পর আমি এটা কেটে দিই। কেটে দিয়ে আমি অবসিডিয়ানে চলে যাই। যদি অবসিডিয়ানে চলে যাই আমি, এই যে আমার অবসিডিয়ান যে সফটওয়্যারটা আমি এখানে ডাউনলোড করে রাখছি, রাখার পর অবসিডিয়ানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনারা এখানে ক্রিয়েট কোনো ফোল্ডার করবেন না, আপনি সাইন ইন করতে পারেন অবসিডিয়ানে, সমস্যা নেই। আপনি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করে এই যে অবসিডিয়ান, এই অবসিডিয়ানটা আমরা সিলেক্ট করে এখানে ওপেন করে দিবেন। ব্যাস, কাজ শেষ। কাজ শেষ হলে আপনাদের সামনে একটু ইন্টারফেস শো করবে। আচ্ছা, আমি যদি এখানে কোনো কিছু করি, এখানে যদি আমি কিছু ক্রিয়েট করি, ধরুন আমার নাম লিখলাম, হাফিজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম বা ডিরেক্টরি ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর আমি যদি এইখানে একটা নোট লিখি, যে হাফিজুর রহমান হাফিজুর রহমান নামে একটা নোট ক্রিয়েট করলাম। এই নোটের ভিতরে আমি লিখলাম, আবার হাফিজুর রহমান লিখি, হাফিজুর রহমান অমর। এখন দেখব যে এইটা আমার গুগল ড্রাইভে শো করতেছে কিনা। তাই আমি এখান থেকে কেটে দিই। কেটে দেওয়ার পরে আমি যদি এখান থেকে আমার মেশিনে যে গুগল ড্রাইভটা ইনস্টল করছে এখান থেকে দেখে আসি, ওপেন করি, সেটিংয়ে যাই, প্রেফারেন্সে যাই, গুগল ড্রাইভটা ওপেন করি, অপশন লেখা আছে। অপশনের ভিতর হাফিজ নামে একটা ফোল্ডার আছে। হাফিজ ফোল্ডারের ভিতর হাফিজুর রহমান .emd মার্কডাউন একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এটা যদি ওপেন করি, হাফিজুর রহমান ওমর, দেখুন হাফিজুর রহমান ওমর নামে লেখাটা শো করতেছে। তবে এটি কেটে দেই। এটা তোমার লোকাল মেশিনে দেখালো। এখন দেখবো আমি ডাইরেক্ট গুগলে যা এটা সেভ হয়েছে কিনা। আমি আবার গুগল ড্রাইভে চলে যাই। হ্যাঁ, গুগল ড্রাইভে চলে যাই। হ্যাঁ, এই দেখেন অবসিডিয়ান নামে ফোল্ডারটা শো করতেছে। আমি এটা ক্লিক করে ওপেন করি। ওপেন করার হাফিজ নামে একটা ফোল্ডার আসছে এখানে। হাফিজ নামে ক্লিক করে হাফিজ নামের ভিতরে হাফিজুর রহমান .emd মানে মার্কডাউন বলা হয় না, মার্কডাউন নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এটা ক্লিক করলে
ওকে, দেখেন এই যে হাফিজুর রহমান ওমর নামে লেখাটা এখানে শো করতেছে। তাহলে বোঝা গেল যে আমরা যদি গুগল ড্রাইভের সাথে আমাদের অবসিডিয়ানটা লিঙ্ক করে দিতে পারি, তাহলে আমরা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের গুগল ড্রাইভের মাধ্যমে আমাদের লোকাল মেশিনে যে কিছু নোট করব, তা আমরা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় অ্যাক্সেস করতে পারবো। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।